ফ্রেন্ডস, আজকে একটা প্যাসেজ ট্রান্সলেশন নিয়ে এসেছি। দেখো, এটা একটা প্যাসেজ আকারে দেওয়া আছে। তো সাধারণতভাবে আমাদের এরকম প্যাসেজ ট্রান্সলেশনগুলো করতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। তো যারা একেবারে ইংরেজিতে একটু পিছিয়ে আছো গ্রামারে, তাদের ক্ষেত্রে তো আরও ভীষণভাবে সমস্যা হয়। তো সেইভাবে গ্রামার শেখার সাথে সাথে এরকম ছোটো ছোটো ট্রান্সলেশন করাও কিন্তু খুব জরুরি। তো আজকে যে ট্রান্সলেশনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা প্যাসেজ ট্রান্সলেশন। তো তোমরা এটাকে ভালো করে দেখো, এটা কী করে খুব সহজে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো। ঠিক আছে? তো এরকম ছোটো ছোটো ট্রান্সলেশনের আরও অনেক ক্লাস আমাদের রয়েছে প্লেলিস্ট আকারে। তো তোমরা প্লেলিস্টে গিয়ে ট্রান্সলেশন ভিডিওগুলো দেখতে পারো, এবং এর জন্য যে মূল জিনিস যেটা গ্রামার শেখা দরকার আছে, সেই গ্রামারেরও A to Z এখানে আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে খুব সহজ সরল ভাষায়। তোমরা সেগুলো দেখে ভালো করে রপ্ত করতে পারো। ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটি শুরু করি। দেখো, এখানে একটি প্যাসেজ এটা দেওয়া আছে। এই প্যাসেজটা কত সুন্দর একটা প্যাসেজ, এবং খুব সহজেই সেটাকে ইংরেজিতে রূপান্তরিত করা হয়েছে। দেখো, বলছে, একদিন সিদ্ধার্থ বাগানে খেলা করছিলেন। সেই সময় একটি তীরবিদ্ধ রাজহাঁস তার সামনে পড়ে গেল। তিনি হাঁসটিকে কোলে তুলে নিলেন এবং তীরটি টেনে বের করলেন। শীঘ্রই পাখিটি সুস্থ হলো। দেবদত্ত এসে পাখিটিকে চাইলেন। সিদ্ধার্থ পাখিটি তাকে দিতে অস্বীকার করলেন। ঠিক আছে? এই হলো আমাদের প্যাসেজ। তো একটা একটা করে আমরা ট্রান্সলেশন করা শুরু করি। দেখো, প্রথমে রয়েছে একদিন সিদ্ধার্থ বাগানে খেলা করছিলেন। ঠিক আছে? তাহলে এই এই সেন্টেন্সটা কী করে করা হয়েছে দেখো। তাহলে একদিন একদিন হচ্ছে ওয়ান ডে। সিদ্ধার্থ ওয়াজ প্লেয়িং ইন আ গার্ডেন। ঠিক আছে? তাহলে সিদ্ধার্থ ওয়াজ প্লেয়িং, তাহলে ওয়াজ প্লেয়িং এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ওয়ান ডে হচ্ছে একদিন, সিদ্ধার্থ ওয়াজ প্লেয়িং খেলা করছিলেন। কোথায়? না ইন আ গার্ডেন, একটি বাগানের মধ্যে। ঠিক আছে? তারপরে দেখো কি বলছে, সেই সময় একটি তীরবিদ্ধ রাজহাঁস তার সামনে পড়ে গেল। তাহলে সেই সময় মানে হচ্ছে অ্যাট দ্যাট টাইম। দেখতে পাচ্ছ, অ্যাট দ্যাট টাইম মানে সেই সময়। একটি তীরবিদ্ধ রাজহাঁস, তাহলে একটি রাজহাঁস, তাহলে অ্যাট দ্যাট টাইম সেই সময় সোয়ান মানে হচ্ছে রাজহাঁস। হ্যাঁ, তাহলে রাজহাঁসটি কেমন? না শুট উইথ অ্যান অ্যারো। মানে শুট মানে হচ্ছে বিদ্ধ হওয়া। কিসের বিদ্ধ হওয়া? না তীর দিয়ে বিদ্ধ হওয়া। অ্যারো মানে তীর। ঠিক আছে? তাহলে একটি রাজহাঁস যেটি তীরবিদ্ধ হয়েছিল। ফেল ডাউন মানে হচ্ছে পড়ে যাওয়া বা পতিত হওয়া। হ্যাঁ, তাহলে ফেল ডাউন বিফোর হিম মানে বিফোর মানে তার সামনে, হিম মানে তার, বিফোর মানে সামনে। ঠিক আছে? তাহলে কি হলো? অ্যাট দ্যাট টাইম সোয়ান শুট উইথ অ্যান অ্যারো ফেল ডাউন বিফোর হিম। তাহলে তার সামনে এই তীরবিদ্ধ রাজহাঁসটি সেই সময় পড়ে গেল। ঠিক আছে? তারপরে দেখো কি আছে। তো তিনি হাঁসটিকে কোলে তুলে নিলেন এবং তার তীরটি টেনে বের করলেন। তাহলে তিনি হাঁসটিকে কোলে তুলে নিলেন, দেখো কি হবে। তাহলে হি টুক দ্য সোয়ান আপ। তাহলে টুক আর আপ, এই টুক আপ মানে হচ্ছে তুলে নেওয়া। ঠিক আছে? তাহলে টুক আপটাকে মাঝখানে সোয়ানটাকে ঢুকিয়ে নেওয়া হয়েছে। তাহলে হি টুক দ্য সোয়ান, তাহলে তিনি নিলেন। সোয়ান মানে রাজহাঁসটি, আপ মানে উপরে, তাহলে তুলে নিলে। কোথায়? না ইন হিজ ল্যাব মানে হচ্ছে কোল। তাহলে তিনি তার কোলে হাঁসটিকে তুলে নিলেন, রাজহাঁসটিকে তুলে নিলেন। এবং ড্র আউট দ্য অ্যারো। ড্র আউট মানে হচ্ছে টেনে বের করাটা হচ্ছে ড্র আউট। ঠিক আছে? কি? না তীরটি। তাহলে ড্র আউট দ্য অ্যারো, তাহলে তিনি তীরটিকে টেনে বের করলেন হাঁসের থেকে। ঠিক আছে? তারপরে দেখো, সুন দ্য বার্ড গট ওয়েল। তার মানে সুন মানে হচ্ছে শীঘ্রই, দ্য বার্ড মানে হচ্ছে পাখিটি, গট ওয়েল মানে হচ্ছে সুস্থ হলো। ঠিক আছে? তাহলে শীঘ্রই পাখিটি সুস্থ হলো। তারপরে দেখো কি আছে, যেটা হচ্ছে যে দেবদত্ত এসে পাখিটিকে চাইলেন। তাহলে দেবদত্ত হচ্ছে কোনো একজন ছেলে। তাহলে দেবদত্ত তাহলে দেবদত্ত এলেন। এবং ডিমান্ডেড দ্য বার্ড। ডিমান্ডেড মানে হচ্ছে দাবি করা। হ্যাঁ, চাওয়া মানে শুধুমাত্র এমনি চেয়ে নেওয়া নয়। তাহলে দাবি করলেন যে পাখিটি তার, এই অর্থে কিন্তু ডিমান্ডেড করা হয়েছে। তাহলে ডিমান্ডেড দ্য বার্ড, তাহলে দেবদত্ত এলো এবং পাখিটিকে দাবি করলো বা তার কাছ থেকে চাইলো। তারপরে দেখো কি আছে, না সিদ্ধার্থ পাখিটি তাকে দিতে অস্বীকার করলেন। ঠিক আছে? তাহলে অস্বীকার করলেন, তাহলে সিদ্ধার্থ রিফিউজড মানে হচ্ছে অস্বীকার করা। হ্যাঁ, তাহলে সিদ্ধার্থ অস্বীকার করলেন কি? না টু গিভ ইট টু হিম। তাহলে গিভ মানে দিতে, ইট মানে এটাকে মনে হচ্ছে ওই পাখিটিকে, টু হিম মানে তাকে। তাহলে সিদ্ধার্থ পাখিটি তাকে দিতে অস্বীকার করলেন। ঠিক আছে? পুরোটাই পাস্ট টেন্সে করা হয়েছে। তো তোমরা বুঝতে পারলে যে কত সুন্দরভাবে এই ট্রান্সলেশনটা করা হয়েছে। যারা দেখলে তারা এই বাংলাটাকে তুলে নিয়ে খাতাতে তুলে নিয়ে তোমরা নিজের মতন করে প্র্যাকটিস করো, যেভাবে বোঝালাম। তারপরে আবার মিলিয়ে নিও। ঠিক আছে? আবার না বুঝতে পারলে তোমরা ডবল করে আবার দেখে নিও। ঠিক আছে? একটা প্যাসেজ ট্রান্সলেশন মধ্যে হয়ে গেল।
এবারে আমরা চলো আর একটা শুরু করি। দেখো এটা হয়েছে এখানে যেটা রয়েছে, বর্ষা নেমেছে, গরমি আর নেই, মাঝে মাঝে শোনা যাচ্ছে মেঘের গর্জন আর দেখা যাচ্ছে বিদ্যুতের চমকানি, নদীতে বান এসেছে, আমাদের বাড়ির উঠোনে জল উঠেছে, বেচারা গরুগুলোর বড় দুঃসময়, এক হাঁটু পাঁকে দাঁড়িয়ে আছে, চাষিদের কাজকর্ম সব বন্ধ হচ্ছে। ঠিক আছে, বন্ধ। তার মানে এইটাকে আবার ট্রান্সলেশন করবো ভেঙে ভেঙে। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো বর্ষা নেমেছে, বর্ষা ইংরেজি হচ্ছে রেন। হ্যাঁ, তাহলে দ্য রেনস হ্যাভ সেট ইন। এই যে সেট ইন হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে বর্ষা নামা। ঠিক আছে, যেহেতু বর্ষা নেমেছে আমরা এটাকে পারফেক্ট টেন্স, এটাকে ধরা হয়েছে পারফেক্ট টেন্স এটা, তাই তার জন্য এখানে হ্যাভ করা হয়েছে। ঠিক আছে, তাহলে দ্য রেনস হ্যাভ সেট ইন। ঠিক আছে, তাহলে বর্ষা নেমেছে, এর অর্থটা হলো এইটা। ঠিক আছে, গরমি আর নেই, তাহলে গরমি মানে গরম। ঠিক আছে, দেখো ইট ইজ হট নো মোর। ঠিক আছে, নো মোর মানে আর নেই। ঠিক আছে, আর নেই, তাহলে হট মানে গরম, তাহলে ইট ইজ হট নো মোর, তাহলে গরম আর নেই। তারপর দেখো মাঝে মাঝে শোনা যাচ্ছে মেঘের গর্জন, তাহলে এইটুকুই দেখো। তাহলে মাঝে মাঝে হচ্ছে এভরি নাও অ্যান্ড দেন। ঠিক আছে, দেখো এভরি নাও অ্যান্ড দেন মানে হচ্ছে মাঝে মাঝে। ঠিক আছে, তাহলে কি শোনা যাচ্ছে না দ্য রাম্বলিং অফ ক্লাউডস। রাম্বলিং মানে হচ্ছে মেঘের ডাকা, হ্যাঁ মানে গর্জন, গর্জন করা আর কি, দ্য রাম্বলিং অফ ক্লাউডস, তাহলে মেঘের গর্জন শোনা যাচ্ছে। তাহলে ইজ হেয়ার্ড, হেয়ার্ড মানে শোনে যাওয়া। আর কি দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে বিদ্যুতের চমকানি। অ্যান্ড চমকানিটা কোনটা, দ্য ফ্ল্যাশ, ফ্ল্যাশ মানে আলোর যে ঝলক সেটাকে চমকানি বলা হয়। কার আলোক ঝলক না দ্য লাইটিনিং, লাইটিনিং কথার অর্থ হচ্ছে বিদ্যুৎ, তাহলে বিদ্যুতের ঝলকানি দেখা। আর সিন, সিন মানে দেখা যাচ্ছে। ঠিক আছে, দ্য ফ্ল্যাশেস অফ লাইটিনিং, তাহলে বিদ্যুতের ঝলকানি আর সিন, সিন মানে দেখা যাচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, নদীতে বান এসেছে। ঠিক আছে, তাহলে নদীতে বান এসেছে, তাহলে এখানে দেখো করা হয়েছে দ্য রিভার ইজ ইন স্পেট। ঠিক আছে, তাহলে স্পেট কথার অর্থ হচ্ছে বান, তাহলে দ্য রিভার ইজ ইন স্পেট। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, আমাদের বাড়ির উঠোনে জল উঠেছে, তাহলে জল উঠেছে মানে উঠোনটা, উঠোনটা জলে ডুবে গেছে এরকম একটা অর্থে। ঠিক আছে, তো দেখো আওয়ার কার্টিয়ার্ড, আওয়ার মানে আমাদের, কার্টিয়ার্ড মানে হচ্ছে উঠোন, ইজ আন্ডার ওয়াটার, আন্ডার ওয়াটার মানে জলের তলায়, জল উঠেছে মানে হচ্ছে জলের নিচেও রয়েছে আমাদের উঠোনটা, জলের নিচে ডুবে গেছে এরকম একটা অর্থে। ঠিক আছে, তাহলে আওয়ার কার্টিয়ার্ড ইজ আন্ডার ওয়াটার, তাহলে আমাদের উঠোনটা জলের নিচে চলে গেছে। তারপরে দেখো বেচারা গরুগুলোর বড় দুঃসময়। ঠিক আছে, বেচারা গরুগুলোর বড় দুঃসময়, দুঃসময় মানে তাদের খারাপ সময়ের মধ্যে চলছে তারা, এরকম একটা অর্থে বোঝানো হচ্ছে। তাহলে দ্য ওয়ার্ল্ড বা তাদের সময়, ওয়ার্ল্ড গোজ ইল, তাহলে দ্য ওয়ার্ল্ড মানে তাদের যে জগৎ, হ্যাঁ তাদের জগৎ, দ্য ওয়ার্ল্ড গোজ, তাহলে গরুগুলোর মানে গোজ ইল, গোজ ইল, ইল মানে হচ্ছে দুঃসময়, তাহলে দ্য ওয়ার্ল্ড গোজ ইল উইথ দ্য পুয়ার কাউস, এখানে পুয়ার কাউস কথার অর্থ হচ্ছে বেচারা, এই পুয়ার কথার অর্থ হলো বেচারা। ঠিক আছে, এখানে কিন্তু বেচারা অর্থে ব্যবহার করা হয়েছে পুয়ারটাকে, এমনি পুরো কথার অর্থ হচ্ছে দরিদ্র। ঠিক আছে, কিন্তু এই সময়ের ক্ষেত্রে কিন্তু বেচারা অর্থে পুয়ার আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে দ্য ওয়ার্ল্ড গোজ ইল উইথ দ্য পুয়ার কাউস হয়ে গেল। তারপর দেখো কি আছে না এক হাঁটু পাঁকে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, দেখো দে, দে মানে তারা, এসে মানে সেই গরুগুলোকে বোঝানো হচ্ছে, তাহলে দে স্ট্যান্ড, স্ট্যান্ড মানে দাঁড়িয়ে আছে। নি ডিপ ইন মাড, মাড মানে হচ্ছে কাদা বা পাঁক, হ্যাঁ নি ডিপ মানে হচ্ছে এক হাঁটু, তাহলে দে স্ট্যান্ড নি ডিপ ইন মাড, তারা এক হাঁটু পাঁকে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো কি আছে না চাষিদের কাজকর্ম সব বন্ধ। ঠিক আছে, তাহলে সমস্ত চাষিদের, তাহলে অল দ্য অ্যাক্টিভিটিস, তাহলে অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কাজকর্ম, অল মানে সমস্ত, তাহলে অল দ্য অ্যাক্টিভিটিস অফ ফার্মার্স, ফার্মার্স মানে হচ্ছে চাষিদের, তাহলে চাষিদের সমস্ত কাজকর্ম আর অ্যাট এ স্ট্যান্ড স্টিল, স্ট্যান্ড স্টিল মানে হচ্ছে স্থিতাবস্থা, অর্থাৎ একভাবে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে কী করে খুব সহজেই এই ট্রান্সলেশনগুলো ভেঙে ভেঙে তোমাদের করালাম। ঠিক আছে, যারা ফার্স্ট টাইম দেখলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং কমেন্টে জানিও তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো। ঠিক আছে, সামনে যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেই এক্সামের জন্য যে সমস্ত অংশগুলো করানো হয়েছে, অর্থাৎ প্র্যাকটিস সেটগুলো করানো হয়েছে, সেই প্র্যাকটিস সেটগুলো কিন্তু তোমরা চ্যানেল থেকে দেখে নিও। এবার এছাড়াও গ্রামারের অন্যান্য যে চ্যাপ্টারগুলো রয়েছে খুব সহজে শেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করতে পারো। ঠিক আছে, তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, আরও একটা ভিডিও নিয়ে তোমাদের পরবর্তীকালে তোমাদের সময় দেখা হচ্ছে। টাটা।